নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। দারুণ সুস্বাদু বোয়াল মাছের একটা রেসিপি আজকে শেয়ার করতে চলে এসেছি। তো রান্নাটা করার জন্য এখানে আমি 4 টুকরো নিয়েছি বোয়াল মাছ, আর অবশ্যই লেজের দিকের টুকরোগুলো নিয়েছি। তো তার মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন করে। এবারে মাছগুলোর গায়ে ভালো করে লবণ আর হলুদ গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। বোয়াল মাছের এই লেজের দিকের টুকরোগুলো না বেশ তেল থাকে এগুলোর মধ্যে, আর খেতে কিন্তু বেশ ভালো হয়। তো দেখুন ভালো করে একদম হলুদ গুঁড়ো আর লবণটা এপিট ওপিট মাখিয়ে এটাকে আমি এবার রেস্টে রেখে দেব 15 মিনিটসের জন্য। তো আমার মাখানো হয়ে গেছে, এবার 15 মিনিট রেখে দেব। ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব আমি। তো এর জন্য এখানে টমেটো নিয়েছি একটা, 2টো পেঁয়াজ, 4 কোয়া রসুন, 1 ইঞ্চ আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নেব। আর এদিকে আবার মাছগুলোর কাছে ফিরে এলাম, দিয়ে দিলাম এর মধ্যে 1 টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল। তেলটাও ভালো করে মাছের গায়ে এবারে মাখিয়ে নেব। তার কারণ হচ্ছে এগুলো তো আঁশবিহীন মাছ, আর ভাজার সময় কিন্তু খুব ফাটে মাছগুলো। একটুখানি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলে নাকি এগুলো ফাটে না। তো দেখা যাক, আমি মাখিয়ে নিলাম কাঁচা সর্ষের তেল। এবারে কড়া বসিয়ে দেব। মাখানোটা আমার হয়ে গেছে। তো কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল পরিমাণ মতো। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরেই কিন্তু আমি মাছের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন ফাটতে কিন্তু শুরু করে দিয়েছে যতই আমি তেল লাগাই না কেন। এবার ঢেকে ঢেকে এগুলোকে ভেজে নিচ্ছি আমি। যখনই ঢাকনাটা তুলছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি, তারপর আবার একটু উল্টে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব, আর তখন আবার একটু মিডিয়াম ফ্লেম করে দেব। এভাবেই আমি বোয়াল মাছ ভেজে থাকি। তো দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে, এবারে আবার ঢাকনা দিয়ে ঢেকে উল্টো দিকটাও ভাজা করে নিলাম। খুব কড়া করে কিন্তু এই মাছগুলোকে ভাজতে হয় না, কড়া করে ভাজলে এগুলোর টেস্ট একদম বাজে হয়ে যায়। একদম হালকা করে দুটো দিক ভেজে নেওয়া, ব্যাস এতটুকুই। এবার এই মাছগুলোকে তুলে নেব, আর সেম প্রসেসে আমি লেজের যে পিসটা নিয়েছি সেটাকেও ভেজে নেব। ওটা ভাজা কিন্তু আরও খানিকটা রিস্কি, মানে ওটা আরও বেশি ফাটে। তো আমি একদম লো ফ্লেমে মাছটাকে ছেড়ে দিলাম। এবারে একটুখানি আমি উল্টে দেবো এটাকে। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি যেন না ফাটে। আর উল্টে দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে ভেজে নিয়েছি। দেখুন তো খুব বেশি কড়া করে তো কোনোগুলোই ভাজিনি, মানে কোনোটাই ভাজিনি। তো তুলে নিচ্ছি এবার। সেম তেলের মধ্যে আমি একটা আলু এরকম লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিট ঢেকে এটাকে ভাজা ভাজা করে দেবো। খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, এটা ঝোলে সেদ্ধ হবে, বা মশলাটা যখন কষাবো তখন আলুটা দিয়ে আমি সেদ্ধ করব। তাই 3-4 মিনিট একটুখানি ঢেকে জাস্ট একটু নরম করে নেওয়া আর একটু ভাজা ভাজা করে নেওয়া। দিয়ে দিচ্ছি এবার ঢাকনা। মিনিট 3 পর দেখুন আমি ঢাকনাটা তুলে নিলাম। আলুগুলোতে দেখুন একটুখানি রং ধরে এসছে, আলুর গায়ে একটা কোটিংয়ের মতো পড়ে গেছে। এবারে এগুলোকে তুলে নেওয়ার পালা। সবগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজিনি। তো আলুগুলোকে আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবারে যে পেস্টটা বানিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে, সেটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পালা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো। তো প্রথমেই আমি দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন। আচ্ছা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি জাস্ট কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা যেটা ছিল পেস্ট করেছি সেটা দিয়েছি অলরেডি, আর শেষের দিকে আমি কাঁচা লঙ্কা চিরেও কিন্তু ব্যবহার করব। তো এবারে সামান্য একটু জল দিয়ে দেব। যে বাটিটাতে আমি মশলাটা রেখেছিলাম সেটা ধুয়ে একদম অল্প একটু জল দিয়ে দিলাম। ভালো করে
তাতে করে সমস্ত কিছু মিলেমিশে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলু আর মশলাটাকে একসঙ্গে কষিয়ে নিলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, আর কষানোটাও কিন্তু খুব ভালো হবে। তো দেখুন আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মেশাতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট একটুখানি এটা মিডিয়াম আঁচে কষানোর জন্য বসিয়ে রাখবো। তো ঢাকনাটা দিয়ে দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন মশলার গা থেকে কেমন তেলটা ছেড়ে ছেড়ে আসছে। খুব সুন্দর করে কিন্তু আমার কষানোটা হয়ে গেছে, আর আশা করছি আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে দেখাচ্ছি আমি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি হয়নি, বাকিটা আমার ঝোলে সেদ্ধ হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। আমি এখানে 3 কাপের মতো গরম জল দিচ্ছি। আপনারা যারা যে যতটা ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন। ঝোলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো। তবে অবশ্যই সাবধানে দেবেন, কারণ বোয়াল মাছ খুব নরম হয় আর ভেঙে যেতে পারে। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি সেই চেরা কাঁচা লঙ্কাগুলো। আমি 3-4টের মতো দিচ্ছি। ঝাল তো আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করবেন। এবারে ঢেকে এটাকে 6-7 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো 6-7 মিনিট পর দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি। আবার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। একটু উল্টে দিচ্ছি মাছগুলোকে। এবারে এর মধ্যে আমি খুব সামান্য একটুখানি চিনি দিয়ে দেব, তাহলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসবে। আমি এর মধ্যে টমেটো বাটাটাও দিয়েছি, তো সে কারণে চিনিটা কিন্তু মাস্ট, চেষ্টা করবেন দেওয়ার। আর যারা একদমই পছন্দ করেন না মাছের ঝোলে চিনি দেওয়াটা, তারা কিন্তু স্কিপ করতেই পারেন। দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমি চিনিটা দেওয়ার পর আরও মিনিট 2 একটু ফুটিয়ে নিলাম। আমার রান্না একদমই কমপ্লিট। এবার কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি দেখুন, আর এটাকে এবার সার্ভ করে দেব অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে। তো আমার আজকের এই বোয়াল মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলটার পাশে থেকে যাবেন। আজ এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি কিংবা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবারও চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।